দুজনে অভিনয় করেছেন শেখ মুজিবের বায়োপিকে, একজন শেখ হাসিনা চরিত্রে, আরেকজন তার মায়ের চরিত্রে। দুজনেই নামকরা অভিনেত্রী, কিন্তু একজন জেলে আর আরেকজন রাষ্ট্রীয় প্রটোকলে ঘুরে বেড়াচ্ছেন। প্রশ্ন জাগে, একই যাত্রায় পৃথক ফল কেন? মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমায় শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। তখন প্রশংসা কুড়িয়েছিলেন, কিন্তু আজ তিনি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার। তার নাম রয়েছে আরও 283 জন আসামির সঙ্গে, যেখানে ফারিয়া ছাড়াও আছেন আরও 16 জন অভিনয়শিল্পী। ফারিয়া এই মামলার 207 নং আসামি। একই সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। তিশা আজও বিভিন্ন প্রিমিয়ারে, টক শোতে ও বিদেশ ভ্রমণে সরব। তার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং সংস্কৃতি মহলের শক্তিশালী মানুষ। এখানে প্রশ্ন, তৃষার এই নিরাপত্তা কি শুধুই অভিনয়ের প্রভাব, নাকি প্রভাবশালী যোগাযোগের ফসল? এই মামলায় অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, ভাবনা, ইরেশ জাকের সহ অনেকেই আছেন। তারা কেউই কারাগারে নেই। তাহলে ফারিয়া কেন? অপু বিশ্বাসরা এখনও ফিতা কেটে বেড়াচ্ছেন আগের মতোই। তাদের সংযোগ কি ফারিয়ার চেয়ে শক্তিশালী? ঢাকা এক্সপ্রেসের পক্ষ থেকে এই প্রসঙ্গে কিছু বিশ্লেষণ রয়েছে। শেখ হাসিনা চরিত্রের রাজনৈতিক ও আদর্শিক ওজন বর্তমান বাংলাদেশের রাজনীতিতে কতটা সাংঘাতিক, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। ফারিয়া শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন, এর মানে তার উপর চোখ রয়েছে পুরো প্রশাসনের। শুধু তাই নয়, মুজিব বায়োপিকে অভিনয়ের পর ফারিয়া সে সময় প্রধানমন্ত্রীকে তোষামত করে বলেছিলেন, প্রত্যেকটা মেয়ের মধ্যে শেখ হাসিনা বিদ্যমান। সুবিধাপ্রাপ্তির আশায় ফারিয়ার সে সময়ের মন্তব্য বুমেরাং হয়ে গেছে। অন্যদিকে তিশা অভিনয় করেছেন শেখ হাসিনার মায়ের চরিত্রে। এটাও অবশ্যই গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু সরাসরি বর্তমান রাজনৈতিক ছায়া নয়। তিশা একজন সম্মানিত অভিনেত্রী তো বটেই, তার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী আছেন এখনকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে। এই সম্পর্ক যাকে বলে প্রশাসনের ছাতার নিচে ঠাঁই পাওয়া। অন্যদিকে ফারিয়া দাঁড়িয়ে আছেন একদম খোলা মাঠে। এছাড়া তিশার ইমেজ সবসময় শালীন, গম্ভীর ও সংবেদনশীল শিল্পী ধরনের। আর ফারিয়া, তিনি গ্ল্যামার, স্পার্ক, সাহসী গান, সাহসী পোশাক, যা রক্ষণশীল মহলের গলার কাটা। সুতরাং বিশ্লেষণে দেখা যায় ফারিয়া ছিলেন প্রশাসনের চোখের সম্ভাব্য বিপজ্জনক। সেটা শুধু শেখ হাসিনা চরিত্রের কারণেই নয়, তার ব্র্যান্ডটাও এই বিপদের অন্যতম কারণ। একই মামলায় একই চার্জে কেন একজন গ্রেপ্তার আর বাকিরা স্বাধীন? এটা কি শুধুই আইনের প্রশ্ন, নাকি প্রশাসনিক পক্ষপাতের চিত্র? আইন কি সবার জন্য সমান, নাকি সংযোগেই হচ্ছে মুক্তির লাইসেন্স? কিংবা মুজিব বায়োপিকে অভিনয়ের অপরাধ তিশার চেয়ে কি ফারিয়ার বেশি ছিল? এই প্রশ্নে আজও উত্তপ্ত মিডিয়া, রাজনীতি ও সচেতন সমাজ। তিশা বনাম ফারিয়া, একই যাত্রায় পৃথক ফল, এর উত্তর কোথায়? ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।